আর যা ফাইজলিম করিস না। দেখ বন্ধু, তোর সান কবল রে বন্ধু। তোর বিয়ের কপালে আমি ঝাড়ু মারবো, তুই আমার সাথে প্রতারণা করিস। আজকে এই বুটি দিয়ে যদি তোর কল্লা আমি না নামাইছি, সবচেয়ে পুরাতন ঝাড়ুটা নিয়ে এসেছি, তোর ভন্ডামি আমি ছুটিয়ে দেব। আমার পায়ে জুতা আছে, তুই জুতা খুলতেছিস কেন? কেন খুলি জানেন না? হেরা যদি বডি ঝাড়ু লইতে পারে, আমি লইতে পারব না কে? আপা এই বেটা আমারও ফুল দিছে। হ্যাঁ মানে কি? তোর ঝাড়ু দিয়েই পাই আনি দরকার। আম্মা তুমি এরকম করতেছো কেন? মিথ্যা কথা বলতেছে সব। ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার। কিরে বন্ধু, এখনো রোমিও আসতেছে না কেন? এটা কোনো কথা হইলো? আরে মামা, ও তো হইছে রোমিও। দেখ কোন জায়গায় ডেটিং মারতেছে। পলক দেখ দেখ, এই যে আমাদের বন্ধু মিস্টার লাভার বয় আসছে। পুরা মানজা মেরে আইতেছে। এই বন্ধু কি অবস্থা? কি কি নিয়ে কথা বলতেছিস? না তেমন কিছু না, আমরা সৌভাগ্যবান তোমার মতো বন্ধু পেয়ে, যাকে প্রতিটা ভ্যালেন্টাইন ডেতে কোনো না কোনো সুন্দরী রূপসী ললনা প্রপোজ করে। আরে বেটা, প্রপোজ তো মেয়েরা আমার করে, আমি কি কাউরে প্রপোজ করি? ক এটা কি আমার দোষ? না 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 না, তুমি কোনো কিছুই করো না, শুধু সুন্দরী রূপসী ললনার চোখে চোখ রেখে হৃদয়ে দোলা সৃষ্টি করো। আর সেই দোলাতে মেয়েদের হৃদয়ে প্রেমের ভূমিকম্প তৈরি হয়। আরে ফাইজলামি করিস না তো, বাদ দে। আচ্ছা শোন, আসল কথাটা শোন। আর বল বল। কি মামা, নতুন কাভারে পটাইলি? আসলে ওর সাথে আমরা এত বছর থাকলাম, তারপর আমাকে কপালে একটা মায়াও জুটলো না। তোরা খালি একই কথা নিয়ে আসোস। আচ্ছা যা, কোনো মেয়ের দিকে আমি তাকাবো না। খুশি এবার তোরা? তুই মেয়ের দিকে তাকাবি না? কিরে, এই মেয়ে তো মনে হচ্ছে আমাদের এলাকারই। দেখছস তুই, কিছুক্ষণ আগে বললো কোনো মেয়ের দিকে তাকাবে না, এখন আমার কথা দিয়ে কথাটা ভেঙে ফেললো। এই বেটা, যা কইছি। তোরা যদি আমার প্রকৃত বন্ধু হয়ে থাকিস, আমার সাথে থাকবে। আমার মনে হয় আমি এতদিন যে মেয়ের খুঁজতেছি আমি পেয়ে গেছি। বন্ধু, লেট করা যাবে না, চল। এক্সকিউজ মি। আপনি কি আমাকে দেখছেন? হ্যাঁ, আপনাকেই তো বলছি, মানে আশেপাশে তো আর কেউ নেই। যাই হোক, কেমন আছেন আপনি? আপনি কি এলাকার মেম্বার বা কাউন্সিলর নাকি? আমি এলাকার মেম্বার বা কাউন্সিলর, এটা আপনাকে কে বললো? আপনি কি আমাকে আগে থেকে চেনেন? না।
আমি তো আপনাকে সেটাই বললাম, আপনিও আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না, তারপরেও এরকম যেচে পড়ে আমার খবর নিচ্ছেন। অবশ্য এলাকার মেম্বার বা কাউন্সিলররা ভোটের আগে এরকম খোঁজ খবর নেয়। সেটা ঠিক আছে, কাজ নেই, চেনা জানা নেই, কিন্তু চেনা জানা হতে কতক্ষণ? এই তো চেনা জানা হয়ে গেল। বাহ, দুটি কথা হলো আর চেনা জানা হয়ে গেল। শুনুন, আমি আপনাকে বিনা কমিশনে একটা জ্ঞান দিই। নেক্সট টাইম ভোটে আপনি দাঁড়ান, আপনার যা গুণ, আপনি ভোটে জিতে যাবেন। আপু, আপনি কিন্তু একদম পারফেক্ট বুদ্ধি দিচ্ছেন। পারফেক্ট। আমি তো জেনে বুঝেই বুদ্ধিটা দিয়েছি। আর ওনার সাথে তো আছে ওই যে দুইজন চামচা মহাশয়। আপু, আপনি কিন্তু আমাদের অপমান করলেন। আমরা নিলয়ের বন্ধু, সামসানা, বুঝতে পারছেন? সামসানা। আপনারা ওনার বন্ধু হন কিংবা চামচা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অযথা আমার টাইমটা নষ্ট করুন। আরে বন্ধু, এইবার নিলয় ভুল সিগন্যালে আটকে পড়ছে। আরে বেটা, ভুল সিগন্যালে না, নিলয় যে সিগন্যালে আটকা পড়ে ওই সিগন্যাল এমনি ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ দেখিস, যা। অপমান করে গেল। এদিকে চল। এক্সকিউজ মি। আরে নামটা তো বলে যাও। এই, আপনার কি লজ্জা শরম নাই? আপনি আমার পিছন পিছন এরকম ঘুরঘুর করতেছেন কেন? শোনো, লজ্জা শরম থাকলে প্রেম করা যাবে না। প্রেম করতে হলে লজ্জা শরম সব ঝেড়ে ফেলতে হবে। আমি কিন্তু 101টা টোটকা জানি প্রেম করার। তার চেয়ে বড় বিষয় কি জানো? 10 জন প্রেম কুমারের গল্প আমি জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এলাকার যত পোলাপান আছে প্রেম করে যারা, সবাই কিন্তু আমার কাছ থেকে ট্রেনিং নেয়। আমি তালিম দিই তাদের। ও আচ্ছা, তাহলে আপনি এখানে কি করতেছেন? আপনার তো থাকার কথা প্রেমের নগরী প্যারিসে, আপনি ওখানে চলে যান। আরে অদ্ভুত ব্যাপার, আমি তো অভিভূত। যে মানুষটা প্রেমের নগরী সম্পর্কে জানে, মানে তার হৃদয় না জানি কত প্রেম। এই শুনেন, আপনার ভাষণ বন্ধ হচ্ছে। আমার হৃদয়ে কোনো প্রেম টেম নাই, আমার হৃদয়ে আছে আগ্নেয়গিরি ফুজিয়া। না 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 না, এটা ভাষণ না, এটা একজন প্রেমিকের আকুতি। এই আপনি চুপ করেন তো। আপনি কোন দিকে যাবেন? আপনি আগে যান, তারপর আমি যাবো। যান। একসাথে যাই আমরা। না। এই শোনেন, আমি কিন্তু সাগরকে বাজারে পাঠাইছি দড়ি কেনার জন্য। কেন? আপনি যদি আমাকে ভালো না বাসেন, ও দড়ি নিয়ে আসার সাথে সাথে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো। খুব ভালো কথা, তা গলায় পেঁচায় ঝুলে যান। না, সেটা তো আমি পারবোই, সেটা কোনো সমস্যা না, এবং আমি ঝুলেও পড়বো, কিন্তু তার আগে তুমি চিরকুটটা একটু পড়ো। এটা কি? এটা হচ্ছে একটা চিরকুট, এরকম আরো 500 পিস আছে। আমি মারা যাওয়ার আগে এই চিরকুটটা সারা এলাকায় ছড়াই দিয়ে যাব। এই চিরকুটের মধ্যে লেখা আছে, প্রিয় এলাকাবাসী, আমার মৃত্যুর জন্য অরিন দায়ী থাকবে, আপনারা সতর্ক থাকেন, আমার মৃত্যু হলে অরিনকে যাতে আপনারা ধরে ফেলতে পারেন। শুনেন, আপনার সাথে না যাও প্রেম করার ইচ্ছা ছিল, সেটাও আমার এখন মরে গেছে। কেন? ছি ছি, যার হাতের লেখার এই অবস্থা, ওরকম একটা ছেলের সাথে আমি প্রেম করব? এই তুমি কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করতেছো। আপনার চিরকুট আপনি ভালো করে রেখে, ঠিক আছে? আপনার সাথে আমার ফালতু কথা বলে সময় নষ্ট করার একদম সময়। আরে এটা কোন কথা? তো এটা একটা সমাধান তো লাগলো। চিন্তা করিস না বন্ধু, তুমি তো রোমিও, তুমি এত টেনশন করো, এত ভাঙে বললো হবে না, টেনশনের কিছু না, টেনশন কি আছে, যেটা হবে ওটা তুই বল, কিন্তু ওইভাবে তো একটা প্ল্যান করতে হবে, বুঝছিস না? সেটাই আমার মনে হয় বন্ধু, তুমি সাকসেস হবে, তুমি টেনশন করো না। আমি তো সবসময় তো চাই। কিরে ভাই, তুই এইখানে? তোরে আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছি, কোথাও খুঁজে পাইতেছি না। তুই আমার দড়ি আনতে কইছিস না, এই যে তোর লাগে দড়ি নিয়ে আসছি। ভাই রে ভাই, আমি দোকানদারে কইলাম যে আমার বন্ধু এই দড়িটা দিয়ে গলায় ফাঁস দিব, আপনি আমার দেন, অর্ধেক টাকা দিতেছি, ফাঁস দেওয়ার কাজ শেষ হয়ে গেলে আবার ফেরত দিব। আমার কোনো কথা শুনলো না, উল্টা আমারে ঝাড়ি দিল। তুই দম নে, তুই যেমনে কথা কইতাছিস, তুই তো দম আটকে মরে যাবি। দড়ি আনছিস কেন? তুই না কইলি অরিন রাজি নাইলে গলায় ফাঁস দিবি, এই জন্য দড়ি লয়ে আইছি। ধরে নিয়ে আইছে, এইটাতে তো ঠিক ঠিকই বাসা দিতে পারবো না, আর আমার বন্ধু। এই বেটা, এই তুই কি আমার বন্ধু নাকি শত্রু? হ্যাঁ, দড়ি আনতে কইছিস, দড়ি আনছস। বিষ আনতে কইলে বিষ আনবি, তাই না? হ্যাঁ, ওটা তো আমি অরিনরে ভয় দেওয়ার লিগে কইছি। অরিন কি ভয় পাইছে? আরে কি রে, রাজি হইছে? উল্টা পাল্টা আরো কত কিছু কইতাছে, আমার হাতের লেখা ভালো না, হাতের লেখা পড়তে গেলে দাঁত ভেঙে যায়। এটা কোনো কথা? হ্যাঁ, পলকের হাতের লেখা তোর থেকে অনেক সুন্দর, ভালো, যে কেউ দেখলে পছন্দ করে যে সুন্দর একটা হাতের লেখা হইছে। আর তোর জঘন্য। আমার এখন কি মন চাইতেছে জানোস? কি বন্ধু? আমার মন চাইতেছে তোর বিষ খাওয়া মেরে হলাই। কি বিষ? আমি কিসব ফালতু কথা বলছি, চুপ। না,
কি কয়? আচ্ছা শোন, তোর হাতের লেখা ভালো, এটা একটা সমাধান লাগবে। সবকিছু তো এই হাতের লেখার উপরে ডিপেন্ড করতেছে, বুঝছিস তো? হ্যাঁ, আমার হাতের লেখা ভালো, প্রেম করবা তুমি আর লিখবো আমি না। বিষ কি অরে না খায় তোরে খাও? তুই এক কাজ কর, ওই তুলি আর রঙের ব্যবস্থা কর, অরিন গোবাসার সামনে যাবো। ঠিক আছে, তুই বন্ধু মানুষ, তোর লাগে না এটু করলাম। বন্ধুর লিগে তো বন্ধুর করতেই হইব, না করলে উপায় আছে? আর আমি কোনো জায়গায় কি মানে ফেল হয়েছি? সবসময় তো সাকসেস হই, তাই না? তাহলে এটাও সাকসেস করতে হবে, তুই তোর দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই দায়িত্ব। তাহলে চল ওইটাই করি, ওটা ছাড়া আর কোনো উপায় নেই। চলো রোমিও। এই সাগর, হ্যাঁ আমাদের দেয়াল লিখন কর্মসূচিটা ঠিক এই জায়গায় হইতে হবে, বুঝছিস? মানে ধর, অরিন একবার বেরোনোর সময় যাতে দেখে, আবার ঢোকার সময় যাতে একবার দেখে। কিন্তু লিখবিটা কি সেটা আগে বল। ওরে বাবা, চিরকুটের মধ্যে যেটা আছে ওইটাই লিখবি, একদম ওইটা। তারপরে চিরকুটে যা যা আছে সেটা লিখতে হবে। আচ্ছা তাহলে বলো। এই, কি লিখতে হইব, কোন জায়গায় কি লিখতে হবে খালি ক। শোন, আমাদের কর্মসূচিটা ঠিক এই জায়গায় হইতে হবে। লিখবি, প্রিয় এলাকাবাসী, আমার মৃত্যুর জন্য অরিন দায়ী, আপনারা সতর্ক নজর রাখবেন, সে যাতে কোনোভাবে পালাতে না পারে, ইতি নিলয়। লেখাটা টাইপ করার মতো লিখবি এবং সেটার মধ্যে একটা শিল্পের ছোঁয়া থাকতে হবে। ধর বেটা, দেয়ালটা একটু মুছে রাখবি না? এই নোংরা জায়গায় কি লেখা যায় নাকি? আসলে তোদের ভিতরে শিল্প টিল্প কিন্তু কোনো কিচ্ছুই নেই। আরে মানে এত কথা কস কেন? আশেপাশের লোকজন শুনলে তো ঝামেলা হয়ে যাবে। দে আমি বুঝতেছি। হ্যাঁ, ভালো করে বস। আর মোচ না, মোচ ওই যে, হ্যাঁ হ্যাঁ ওই তো। এই, তোমরা কারা? আর এখানে কি করছো? হ্যাঁ, দেয়াল লিখনের কর্মসূচি চলছে। কি কি বলে? দেয়াল লেখানোর কর্মসূচি? এই, এটা কি দেয়াল লেখার জায়গা? এই, তোমাদের তো সুবিধাজনক মনে হচ্ছে না? দূর মিয়া, আপনি আসছেন জায়গা নিয়ে। এখানে আমার বন্ধুর জীবন মরণের সমস্যা। কার জীবন মরণ সমস্যা? কার আবার? আমার বন্ধু নিলয়ের। এই বিল্ডিং নিবাসী অরিনকে আমার বন্ধু নিলয় ভালোবাসে। অরিন যদি রাজি না হয় তাহলে তো আমার বন্ধু ফিনিশ হয়ে যাবে, আর এর জন্য কিন্তু অরিন দায়ী থাকবো। নিলয় কোনটা? এই যে নিলয়, সে এই সে। ও ও, না না না, আমি নিলয় না। এই নিলয়, বিশ্বাস করো, আমি নিলয় না। আমার নাম সাগর। আমার বাপ দাদা ভালো পাইছে আমার নাম রাখছে মোহাম্মদ সাগর দিয়া। সাগর না নিলয়, আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। এই অরিন, দড়িটা নিয়ে আসতো। আসছি ভাইয়া। বড় সড়ো চোর ধরা পড়ছে। তোমাকে প্রথমে দড়িতে বাঁধবো, তারপর থানায় নিয়ে যাব, আর চুরির মামলায় তোমাকে জেলে ভাত খাওয়াবো। এরপর বুঝবা বাছা ধন। ভাই ভাই, আমি সত্যি বলতেছি। এই যে ভাই, কি ব্যাপার ভাইয়া, তুমি ওকে এভাবে ধরে রেখেছো কেন? আরে তোর মনে নাই? তুই সবসময় বলতি ভাইয়া নিলয় আমাকে রাস্তায় আসা যাওয়ার সময় বিরক্ত করে, বজ্জাত বদমাশ একটা ছেলে। এই সেই নিলয়, বেটা জোচ্চোর। ভাইয়া, ও নিলয় না, ও হচ্ছে সাগর। আর ও তো আমাকে কখনো বিরক্ত করেনি, তো খুব ভালো একটা ছেলে। কি বলছিস? ও সাগর? তাহলে ওই 420 ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে কেন? হ্যাঁ, ম্যান ইজ মর্টাল। মানুষ মাত্রই ভুল করে। আমার ভুল হয়ে গেছে ভাইয়া। তোমার তো ভুল হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তোমাকে এখন দড়ি দিয়ে বাঁধবো, থানায় নিয়ে যাব, তারপর চোরের মামলা দিয়ে জেলের ভাত খাবো। বেটা ভাই ভাইয়া, আমাকে একটু ছাড়বেন? ওই দেখেন ডাব গাছ। এই, দেখছিস? আরে ভাইয়া, ও তো অনেক ভয় পেয়েছে। ভয় তো পাবেই, আর এখন গিয়ে ওর বন্ধুদের সাথে আরো ভয় দেখাবে। ফাজিল জানি কথা। চল। কি রে, তুই এমন খিস খাইয়ে আসস? এটা কোনো কথার মধ্যে পড়ে? 6 মাস একটা মেয়ের পেছনে ঘুরতেছি, তার কোনো পাত্তাই দেয় না। আরে ভাই, তুই রোমিও মানুষ, তোর কি মেয়ের অভাব আছে নাকি? তুই একটা মেয়ের পিছনে পড়ে আসস? আমার ওই একটা মেয়ে লাগবে, আমার লাইফে ওই একটা মেয়েরই অভাব। আর বাকিগুলোর কি হবে বন্ধু? যারা তোমার ফুল দেয়, গিফট দেয়, মোবাইলে রিচার্জ করে দেয়, প্যান্ট শার্ট এগুলা কিনে দেয়, আবার মাঝে মধ্যে ট্রিটও দেয়, ওগুলোর কি হবে? তোমারে যে মেয়েরা সোনা দেয় ভুলে গেছো? শোনা দেয় মানে? মানে বলতেছি, মেয়েরা তোমাকে যে সোনার চেন, সোনার আংটি, সোনার সবকিছু দেয়, এটা ভুলে গেছো? হ্যাঁ, কি রে ভাই, আমি রয়েছি একটা ক্রাইসিসের মধ্যে, তোরা কি শুরু করলি এটা? ক্রাইসিস। এই যে ওর গার্লফ্রেন্ড এটা দিচ্ছে, এটা খুলতে পারতেছে না, বুঝছো? দেখছো? আমি সত্য খুলতেছে না। আমার কাছে দেখ, খুলে দেবো তো, খোলা এক্সপার্ট। চল। আরে কি, এই হাই জানামান, আই লাভ ইউ। তাহলে আমি কি করবো এখন? আই লাভ ইউ টু। আরে বাপরে বাপ, সব কি তুমি বলবা? কারণ
আমি তোমাকে ভালোবাসি। বুঝতে পারছি, তুমি নিজেরে খুব বেশি ভালোবাসো, তাই না? একটা কাজ করো, তুমি তোমার মোবাইলে এই কথাটা রেকর্ড করো, রেকর্ড করে বারবার 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 শুনতে থাকো। আচ্ছা, তুমি এত বেরসিক কেন? রস নাই তাই। আচ্ছা শোনো জানামান, এটা তোমার জন্য গিফট। আমার জন্য গিফট? আমার জন্য? শোনো, এটা কিন্তু এখন খোলা যাবে না, বাসায় গিয়ে তারপর খুলবে। অবশ্যই খুলে দেখবো, আর আমি জানি যে এই গিফট আমার পছন্দ হবে। আচ্ছা জানামান শোনো না, আমার আজকে অনেক তাড়া আছে, আজকে যাই, আবার পরে আসবো, ঠিক আছে? ওকে, টাটা। সতেরো সতেরো 17 17 17 মানে? মানে 17 নম্বর গার্লফ্রেন্ড তোমার। মামা 17 হোক আর 1700 হোক, আমি কিচ্ছু বুঝি না, আমি শুধুমাত্র অরিন্দে চাই। কেমনে পাওয়া যাবে এটার বুদ্ধি বাইর কর। আচ্ছা আয়। যদি হয় তোরা যা খাইতে চাস আমি খাওয়াবো। আর ঠিক আছে? কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, ফাইনাল যা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা। এই, আপনি শিক্ষা হবে না কোনোদিন? আমি তো শিখতে চাই না। আরে এই, তুমি কি নিজেকে আমার টিচার মনে করো নাকি? আপনি সাথে আসছেন কিভাবে? আরে তুমি রেগে যাচ্ছ কেন? সাথে আসছি মানে ওই তোমাদের দারোয়ানকে ম্যানেজ করে তারপর উঠছি। অবশ্য উঠার একটা কারণ আছে, কারণ আমি চিন্তা করলাম যে এমন শীত, এই শীতের মধ্যে একটু রোদ পোহাই, তোমাদের ছাদ ছাড়া তো আর। আপনি এত ঘাউরা কিসের জন্য? হ্যাঁ, ঘাওড়ামির তো এখন পর্যন্ত কিছুই দেখো নাই, আমি শুরু করব ঘাওড়ামি। তুমি যদি জাস্ট আমাকে এখন না বলো যে তুমি আমাকে ভালোবাসো, আমি ছাদ থেকে লাফ দেবো। তারপর? তারপর কি? আমি ছাদ থেকে পড়ে গেলে মরে যাব, লাশ পড়ে থাকবে কার বাসার সামনে? তোমার বাসার সামনে। পুলিশ আসবে, তোমাকে ধরে নিয়ে যাবে। তাই? বাহ, ভালো বলছেন তো। তো লাভ দেন। এখনই লাফ দেবো? দেন না, লাভ দেন। এখনই লাফ দেবো, দিলাম কিন্তু। দেন। দেখো আমি যদি লাফ দেই, যদি নিচে পড়ে যাই, মরে যাই, তুমি কিন্তু মামলা খাবা, পুলিশ কিন্তু ধরে নিয়ে যাবে তোমাকে। মামলা হলে হোক, কোনো চিন্তা নেই, মামলা খেলে আমি কোনো অসুবিধা নেই। দেন না। দেখো আমি 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 কিন্তু লাফ দেবো। লাভটা দেন না, লাভ দেন। আমি যদি লাফ দিয়ে পড়ে যাই আর কিন্তু ফেরত আনতে পারবো না। আমি ফেরত আপনাকে আনার চেষ্টাও করব। আপনি লাভটা তো আজকে দেবেন আর আপনার দিতেই। এই কি 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 কি? না 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 না, না আমি 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 মরতে চাই না, আমি তোমার জন্য বেঁচে থাকতে চাই। এই, ওরা ওরকম নিচে চাদর ধরে আছে কেন? ও ওরা ওরা হচ্ছে ধরো আমি লাফ দিয়ে যদি পড়ে যাই, আমার হাত পা ভেঙে যেতে পারে, মরে যেতে পারে, এর জন্য সেফটি। আপনি যে ভয়ঙ্কর লেভেলের একটা বাটপার সেটা আজকে বুঝলাম। শোনেন, কাউকে ভালোবাসলে সৎ থাকতে হয়। আমি ভালোবেসে মরতে চাই না। সততা কখনো কখনো আপেক্ষিক হয়। আইসিইউতে ভর্তি থাকা লোকটা জানে না তার মুখে মাস্ক লাগানোর বিলটা কোন পথে আসছে। আমি এখন ওই আইসিইউতে থাকা লোকটার অবস্থায় আছি। বাহ 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 বাহ, কি সুন্দর যুক্তি। এরকম যুক্তি তো আমি বাপের জন্মেও শুনিনি। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ওকে, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ভীষণ ভালোবাসেন। তবে আমি রাজি হব একটা শর্তে। আমি কাউকে ভালোবাসলেও তার হাত ধরে পালাতে পারবো না। আমি চাই আমার পরিবার খুশি থাকুক, এমনকি আমি যে পরিবারে যাব সেই পরিবারও যেন খুশি থাকুক। আমার পরিবার বলতে আমার বড় ভাই। তো আমাকে কি করতে হবে? আমার বড় ভাইকে ম্যানেজ করতে হবে। আপনার ফ্যামিলি এসে আমার বড় ভাইয়ের সাথে কথা বলবে, তারপরে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হবে। ওই সমস্ত প্রেম টেম না করে টাইম নষ্ট করার মতো টাইম আমার কাছে নেই। শোনো, দুই পরিবারকে এক করার দায়িত্ব আমার। তুমি কোনো টেনশন করো না, জাস্ট তুমি বিয়ের জন্য রাজি থাকো, ঠিক আছে? ঠিক আছে। আমার কি মনে হয় জানোস, অরিনের ভাইরা তো ধরা খাইছে। অরিনের ভাই এমন পেদানি দিছে, ও মনে হয় আলু ভর্তি হয়ে গেছে। এই যে
নবাবজাদা চলে আসছে। এই বেটা, এতক্ষণ এই চাদরটা ধরে রাখতে যায়, আশেপাশের লোকজন দেখে হাসাহাসি করতেছে না? আরে বেটা, চাদর টাদর সব গুছাই ফেলা, লাভ দিতে হইব না। শোন, দাঁতে সামনে খাবার দাবারের ব্যবস্থা আছে। কি কয়? কি কস? রাজি হইছে? নিলয়ের ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু নাই। আচ্ছা, ওর ভাই আসলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ওইটা কিন্তু হারামি। এটা আগে ভাগতে হইব। চল হ্যাঁ টাকলু ভিলেন, চল 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 চল। আসিতেছে আমার জানেমান। তোর জানেমান মানে? আমার তো মনে হয় তোর পাত্তাই দেয় না। আরে বন্ধু, দিবে দিবে, আজকে আমি পাত্তা আদায় করেই ছাড়বো। আর ঠিক আছে, দেখা যাক কি হয়। শোন পলক, তোর দ্বারা না কিচ্ছু হবে না। মিতুর জন্য আমি ফিট। তুই শুধু বলটারে আমার কোটে দিয়ে দেখ, আমি কি খেলাটা খেলতেছি, তখন বুঝতে পারবি। আমি শুধু মিতুরে দাঁড় করে আর দুইটা কথা বলবো, দেখবি মিতু আমার দিকে একবারে পাগল হয়ে গেছে। ব্যাস, খেলা হয়ে গেল। আরেকটা কথা, এই দেখ, মিতু কিন্তু আমার দিকে আসতেছে না। সেদিন অবশ্য মিতুরে আমি একটু কনভিন্স করছিলাম, অনেকটা পড়ে গেছিল। আর একটু হলে পুরোপুরি হইতো। কি বলিস বন্ধু? তাইলে বন্ধু, তুই এতদিন একটা ভালো কাজ করে ফেলেছিস। দেখতে হবে না বন্ধুটা কার। নিলয় শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। এই সাগর, পলক, তোমরা একটু সাইডে যাও। হ্যাঁ, এই না না না, মানে শোনো না, আমার একটু জরুরি কাজ পড়ে গেছে। তুমি এর সাথে, পলকের সাথে একটু কথা বলো। নাহলে আমার সাথে বলো। আমি পলকের সাথে কেন কথা বলবো? আমি কি পলককে ভালোবাসি? তুমি সত্যি একটা রাবিশ। কোথায় আসলাম আমি তোমার সাথে একটু মনের কথা বলবো, তা না তুমি ব্যস্ততা দেখাচ্ছ। আরে কে বলছে তোমার ভালোবাসার কথা বলতে? অন্য কথা থাকলে বলো, আর নাহলে যাও। আচ্ছা থাক, তোমার যাইতে হবে না, আমি যাচ্ছি। মিতু, তুমি আসলে ভুল দরজায় বেল বাজিয়ে যাচ্ছ। তুমি যে দরজায় বেল বাজাচ্ছ সেই দরজা তো খুলবে না। যে দরজায় বেল বাজালে দরজা খুলবে, সেখানে তুমি বেল বাজাতে পারো। শোনো মিতু, তোমার সামনে দুইটা দরজা খোলা আছে। তুমি চাইলে যে কোনো একটা দরজায়, না ওইদিকে না, আমার দিকে করা দিতে পারো। কারণ আমার তোমার মতো সুন্দর রূপসী, এই যে আমার হাইটের সাথে ম্যাচ করে এরকম মেয়ে দরকার। কি বলো তুমি? মিতু, এই মিতু, 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 জীবনটা তেজপাতা হয়ে গেছে। তোর আবার কি হইলো? নিলয় কত বড় একটা হারামি দেখছো? মাত্র একটার পটাই আইছে, আবার আরেকটা জুটছে। তোর সমস্যাটা কি? ওই পোলার হ্যাডাম আছে, ও পটাইতেছে। আমি বলছিলাম তো। মিতু, মিতু, আমি সাকসেস হবই। যা ওদিকে যা বেটা। মিতু, ভাইয়া, কিছু বলবি? এই যে চাটা। ও, জানিস শেষ। কিছু বলবি কিনা বল। না ভাইয়া, কিছু বলবো না। ভাইয়া, ভাইয়া একটা কথা বলি। না বলিস না। কেন ভাইয়া? এখন আমার কথা শোনার মুড নাই। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা বল। না, বলবো না। আরে পাগলি বল। ভাইয়া, কথাটা শুনে যদি তুমি রেগে যাও। এখন কিন্তু আমার খুব বিরক্ত হচ্ছে, জলদি বল, নাহলে কিন্তু খুব রেগে যাব। ভাইয়া শোনো না, ওই যে নিলয় কিন্তু অনেক ভালো ছেলে, ঠিক তুমি যেমনটা চাও ঠিক অমনটাই ছেলে। মানে কি? এই তুই এতদিন বলছিস যে নিলয় বাজে বকাটে ছেলে, আর এখন তোর কাছে ভালো হয়ে গেল? ভাইয়া, নিলয় বলেছে ও প্রেম টেম করতে চায় না। ওর ফ্যামিলি থেকে লোকজন তোমার সাথে কথা বলবে, আর দুই ফ্যামিলি এক জায়গায় হলেই তারপরে ও বিয়েটা করবে। তো বিয়েটা কার? না মানে ভাইয়া, কারণ আমি যাই। আহা, বিস্তারিত বলবি তো? আম্মা, তোমার কিন্তু পছন্দ আছে, এটা মানতে হবে।
খুন্তির পিটানিতে কি ব্যথা খুব বেশি পেয়েছিলি? সত্যি কথা বলতেছি আম্মা, তুমি কিন্তু অনেক আধুনিক মোনা। কেন শুধু শুধু বকবক করছিস? কি বলবি সোজা সাপটা বল না। আম্মা, তোমার রুচি কিন্তু অনেক ভালো। তোমার পছন্দ হবে এমন একটা মেয়েকে কিন্তু আমি খুঁজে বের করেছি। কোন মেয়েটা? তুমি যদি বলো তাহলে আমি একদিন ওকে আমাদের বাসায় নিয়ে আসবো। অরিন কি আমাদের বাসায় আসবে? অরিন মানে? কেন, মেয়েটার নাম অরিন না? না মানে তুমি কি করে জানলে? আধুনিক মায়েদের সব খবরই রাখতে হয়, বুঝলেন? আম্মা, তোমার কি ওকে পছন্দ হয়েছে? না, আমার মোটেও পছন্দ হয়নি। ও আচ্ছা। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু ওর পাশে তোকে আমার পছন্দ হয়নি। আম্মা, ওর ভাইকে আমি হালকা একটা কাজ দিয়ে রেখেছিলাম, এখন মনে হচ্ছে ভালোভাবেই বলতে হবে। থ্যাংক ইউ আম্মা। চুপ কর বেশরম, চাকরিতে কবে জয়েন করবি সেটা বল। আম্মা, আমি পারলে তো কালকেই জয়েন করি, কিন্তু অফিস থেকে বললো যে 1 তারিখে জয়েন করি। ভালো। আধুনিক গোলাম বেশরমের মতো বলেও গেল, আমার লজ্জা পাওয়ার অভিনয়ও করে। আও চান্টুস, লিস্ট নিয়ে আসছি। লিস্ট মানে? আরে কি বলো তুমি, আমরা কি পোশাক আশাক স্যার বিয়ে করব? মানে ধরো যে খাবার দাবার, পোশাক আশাক, অলংকার, এরপর বাসর ঘরের সমস্ত নিরাপত্তা সহ সবকিছুর লিস্ট এখানে আছে। শুরু করেন নিরাপত্তা মানে? মানে আমার কিছু চেষ্টা বন্ধু বান্ধব আছে না, ওরা তো যে কোনো সময় ধরো যে দরজার মধ্যে ফুটো করতে পারে, ওয়ালের মধ্যে ফুটো করতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা। তবে আমার আলাদা একটা চিন্তা ভাবনা আছে। আলাদা চিন্তা ভাবনা মানে? মানে হচ্ছে আমার বাসর ঘরটাকে আমি একদম সাউন্ড প্রুফ করবো, যাতে শব্দ বাইরে না যায়। এই, আপনি কি বলতে চান? আপনার উদ্দেশ্য তো ভয়ঙ্কর। আরে বাবা, তুমি যেটা ভাবতেছো ওইটা না। মানে সাউন্ড প্রুফ বলতে আমি তো মিউজিক লাভার, তাই না? তা আমার রুমে যেহেতু বাসর ঘরটা হবে, আর আমি যদি মিউজিক প্র্যাকটিস করি, তাহলে আম্মু কি করবে? চিল্লাচিল্লি করবে না? তো এতদিন করেননি কেন? এতদিন যদি আমি এটা করতাম তাহলে তো আম্মাকে কৈফিয়ত দিতে হতো। মানে এখন ধরো যে এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট এর সাথে এটা করে ফেলবো। বের হন, আমার বাসা থেকে বের হন। কোথায়? এই বাসা থেকে বের হয়ে যান। যাচ্ছি, তুমি আগে লিস্টটা পড়ে দেখো না। ভাইয়া, ভাইয়া, ভাইয়াকে ডাকতেছো কেন? ভাইয়া। ভাইয়াকে কেন ডাকতেছো? ডাকতেছে আপনার টেংরি ভাঙার জন্য। আরে তোর সাহস! আচ্ছা, এই তোমরা একটু ঠান্ডাভাবে বসো, আমার অতিথি চলে আসবে। হ্যাঁ, আর কিছু খাওয়া খাওয়া লাগলে চেয়ে দিও, ঠিক আছে? জি, আমি দেখে আসি। তোর সমুদ্রটা না একটা চরম ভালো, ওই শালারে লাল কার্ড দেবে করে দে। তোরা কি মাইকটা বেশি দিছে? আরে দূর, ওই শালা একটা ভিলেন। কি রে, তোর কি এখানে বসে বসে খোঁজ গল্পই করবি? তোদের কি জায়গা একটু কিছু নেই? জি, একদম টেনশন করবেন না, আমার অতিথিরা চলে আসবে আর সবকিছু ম্যানেজ হয়ে যাবে একদম দরদর। আর তোমাদের কিছু লাগলে চেয়ে নিও, ওকে? আমি দেখি হয়তো চলে আসি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভিতরটা দেখে আসি। যাও যাও যাও। এতদিন তোর বিয়ের অপেক্ষায় তো ছিলাম, কেন? কারণ তোর কারণে আমি ঠিক মতো প্রেম করতে পারি নাই, বিয়ে করতে পারি নাই। এখন তো জট খুলে গেল বাবা। আমার জন্য নাকি বিয়ে করতে পারবে? তোর বিয়ের কপালে আমি ঝাড়ু মারবো, তুই আমার সাথে প্রতারণা করিস। আজকে এই বুটি দিয়ে যদি তোর কল্লা আমি না নামাইছি, সবচেয়ে পুরাতন ঝাড়ুটা নিয়ে এসেছি, তোর ভন্ডামি আমি ছুটিয়ে দেব। আমার পায়ে জুতা আছে। তুই জুতা খুলতেছিস কেন? কেন খুলি জানেন না? হেরা যদি বডি ঝাড়ু লইতে পারে, আমি লইতে পারব না কে? আফা এই বেলা আমারও ফুল দিছে। হ্যাঁ, তোর ঝাড়ু দিয়েই পায় আনি দরকার। আম্মা, তুমি এরকম করতেছো কেন? ওরা মিথ্যা কথা বলতেছে সব। রমজাদা, দাঁড়াও।
বহুত ফুলের মধু খাইছি, এবার তুই বিষ খা। আরে সবাই মিলে নিলয়ের 12টা বাজাইব, চল আগে ওরে বাঁচাই। আরে ওর পানিশমেন্ট হওয়া উচিত। আরে ভাই পানিশমেন্ট পরে, আগে বন্ধুরে বাঁচাইতে হবে, চল। কি করতেছো তোমরা? ও আমার সাথে কি করছে শুনবেন আপনি? কি করছে? তাহলে শুনুন। আম্মা আসবো? কি রে? সালাম করো, সালাম। এই মেয়ে কে? আম্মা আমার গার্লফ্রেন্ড, আমি ওরে খুব ভালোবাসি। এই মেয়ে, তুমি পড়াশোনা করো? জি আন্টি, কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। তা আগে ফাইনাল ইয়ারটা শেষ করো। প্রেম করার জন্য তো অনেক সময় পড়ে আছে। এত অধৈর্য কেন তোমরা? পড়াশোনাটা শেষ করে তারপরে প্রেম করতে পারো না? আম্মা আম্মা প্লিজ ওরে তুমি মেনে নাও, আমি ওরে অনেক ভালোবাসি। চুপ কর বেয়াদব কোথাকার। তুই এই মেয়েকে এক্ষুনি ওর বাসায় পৌঁছে দিয়ে আসবি। যা যা বলছি। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। কিন্তু আম্মা আম্মা এত বড় একটা অর্জন তুমি কি ফিরিয়ে দিতে পারো বলো? এত সুন্দর মিষ্টি ভদ্র একটা মেয়ে, এরকম একটা মিষ্টি মেয়েকে বউ বানানোর সুযোগ পেয়েও তুমি ফিরিয়ে দিচ্ছ। তুই কি ওকে নিয়ে যাবি নাকি আমি খুঁজে বের করে নিয়ে আসবো? আপনার কি সমস্যা? তাহলে শুনেন। হাই নিলয়। হেই নিপা, হাই নিপা। গোলাপ? গোলাপ কেন? তুমি মনে হয় বোঝো না, নার্সারি স্টুডেন্ট। আজ ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার মানুষকে গোলাপ দেয়। এই এটা কি তোমার কলেজের পাঠ্যসূচিতে আছে? এটা তুমি কি বললে? কলেজের পাঠ্যসূচিতে কি কখনো ভালোবাসার কথা লেখা থাকে? দাঁড়াও। আমি তো দাঁড়িয়েই আছি। তুমি যে দাঁড়িয়ে আছো সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু আমি যে তোমার এলাকার বড় ভাই সেটা কি তোমার মাথায় আছে? হ্যাঁ বড় ভাই। কয় বছরের বড়? 7-8 বছরের তো হবই। আরে 7-8 বছরের বড় তো পারফেক্ট জুটি। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। কেন জানেন না, প্রেমে পড়লে মেয়েদের বুদ্ধি বাড়ে আর ছেলেদের বুদ্ধি কমে। আই লাভ ইউ মাই জান। তো আমি এখন তোমার জন্য কি করব জান? তেমন কিছু করতে হবে না। এই যে আমাকে জান বলেছো, এটাই আজকের বড় প্রাপ্তি। আই লাভ ইউ, বাই। কি রে সেলিনা, তোর কি সমস্যা? তোর সাথে আবার কি হয়েছে? আফা জানেন না, এবারে আমার লগেও আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার পাশে। আমি তো তোমার পাশেই, সবসময় তো পাশে থাকতে চাই। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি আমাকে কথা দাও, সারাটি জীবন তুমি আমার পাশে থাকবে। লক্ষ্মীটা, সারাটা জীবনই তো পাশে থাকবো, কখনো তোমার পাশে থেকে সরবো না। লক্ষ্মী না আমার? সত্যি? সত্যি। আচ্ছা।
এই, ওরা যা বলতেছে তা কি সত্যি? হ্যাঁ ছি, ছি, ছি। তোমার এত নোংরা একটা অতীত ছিল, তো জঘন্য একটা অতীত ছিল তোমার। এই মেয়ে মানুষ নিয়ে বিজনেস, মেয়ে মানুষ নিয়ে এগুলো তোমার বিজনেস, তাই না? হ্যাঁ, চলো এই তুই একদম চুপ কর। শোনে না পা, ওর মতো লম্পটকে আমরা কেউই বিয়ে করতে আসিনি। আমরা এসেছি ওর মতো লম্পটের হাত থেকে আপনাকে বাঁচাতে। ছি। তুই আর কোনোদিন বিয়ে করতে পারবি না। যতবার বিয়ে করতে আসবে ততবার বিয়ে ভেঙে দিব। দেখছেন ভাইজান, পাপ বেশি হয়ে গেলে কি হয়? এত সুন্দর একটা বউ পাইলেন, কপালে লেখা ছিল, কিন্তু কপালে কি হইলো? কপাল থেকে বউটা পালায় গেল। হ্যাঁ। শুধু নিজের অভিমানটাকে বড় করে দেখবে? আমারও তো কিছু বলার ছিল, শুনবে না? কি শুনবো? আমি তো আগে থেকেই জানি যে তুমি একটা অসৎ লোক। তারপরেও আমি ভেবেছিলাম এগুলো সবকিছু তোমার দুষ্টুমি। আজকে ওরা ওরা এসে তোমার মুখোশ উন্মোচন করে দিল। আরে তুমি তো মানুষটা পুরোটাই মিথ্যে ভরা। অরিন, মিথ্যেচার আমি করিনি। নিপা আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো তাকে ফিরিয়ে দিয়েছি। নিপার মতো এরকম অনেককে আমি ফিরিয়ে দিয়েছি, কারণ আমার অনেককে দরকার নেই, শুধুমাত্র তোমাকে দরকার ছিল। আমি ওই দিন তোমাদের বারান্দায় ফুল ছুঁড়ে দিয়েছিলাম তোমার জন্য, কিন্তু সেই ফুলটা সেলিনা পেয়েছে। সে কি মনে করছে এটা কি আমার দোষ বলো? হ্যাঁ, আমি মিতুকে আমার বাড়িতে নিয়ে গেছি মার সাথে দেখা করার জন্য, কারণ মা আমাকে বিয়ে দিতে চাইছে। আমি মাকে বলছি যে আমি একজনকে ভালোবাসি, আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তো তখনও পর্যন্ত তোমাকে রাজি করাতে পারিনি। সেই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য আমি এই কাজটা করছি। অরিন, সত্যি কথা বলতে কি, এছাড়া আমার আর কোনো কিছু করার উপায় ছিল না। একটা কথা বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। সত্যি কথা বলতেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ভুল বুঝে ফিরিয়ে দেও না। আমাকে রেখে কোথায় যাচ্ছ? অতীতে যে ভুল করেছো ভবিষ্যতে যেন সেগুলো কোনোদিন আর ফেরত না আসে। কথাটা মনে থাকবে? প্রমিস করো। প্রমিস। প্রমিস।